আজকে আমি ওই বিয়ান, এই বিয়ানের বাচ্চা বিয়ান, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মাইয়ারা দিয়া থালাবাটি ধোয়াস? ওই বিয়ানের ঘরে বিয়ান, যখন আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাইলেন তখন বাসা থেকে কাজকর্ম শিখায় পাঠাইতে পারেন নাই? এই এই বিয়ান, কি কইলি? আমার মাইয়ারে আমি কাম কাজ শিখাই নাই? কেন শিখামো? আমার মাইয়া এই বাড়িতে আইছে, পায়ের উপরে পা তুইলা খাইবো, রাজ করব। আমি কি চাকরানিগিরি করার জন্য তোর বাড়িতে আমার মাইয়া দিছিলাম? ওই আপনার মাইয়ারে তো আমি এখানে রাজরানী বানানোর জন্য আনি নাই, চাকরানী বানানোর জন্য আনছি। দেখেন আপনার মাইয়া প্লেট মারছে, কত পরিষ্কার হয়েছে। এমন ভাবে প্লেট মাজতে হবে যাতে জিহ্বা দিয়ে চাটন দিলে বালি পর্যন্ত না ওঠে। কি কি কইলি? আমার মাইয়া থালবাটি ধোয়, পরিষ্কার হয় না, বালি লাগে? এই আমার মাইয়া কি কুত্তা যে জিব্বা দিয়া প্লেট চাটবো? আমি আমার মাইয়ারে এই বাড়িতে রাখুম না, আমি এক্ষুনি আমার মেয়েরে নিয়ে যাবো। এই চল। মা, তোমার কে বলছে আমি বাড়ি থেকে চলে যাব? আমি বাড়ি থেকে কোথাও যাব না। এই তো আমাগো বাড়ির কাম, আমি করব না তো কে করব? এখন আমার কামে যেহেতু একটু ভুল হয়েছে, আমার শাশুড়ির তো শাসন করার অধিকার আছে, তাই না মা? তুমি আইছো, তুমি 2 দিন থাকবা, থাইকে চলে যাবা। কেন আমার সংসারে তুমি অশান্তি করতেছো? কও কেন আমার শাশুড়ির লগে তুমি ঝগড়া করতেছো? কি কইলি? আমি ঝগড়া করি? তুই তোর শাশুড়ির পক্ষে কথা কস? তুই বোঝস না তোর শাশুড়ি যে তোরে চাকরানি বানায় রাখছে? আমার বাড়ির বেটার বউ, আমার বেটার বউকে আমি চাকরানি বানায় রাখি না, যা খুশি তাই করি। এটা আপনি বলার কে? আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কথা বলার কোনো অধিকার নাই। আর হ্যাঁ, এই জন্যই তো আপনার বাড়ির মেয়েকে আমি আমার বেটার বউ করতে চাইনি, কারণ যে বাড়িতে মহিলা মাতব্বর থাকে না, সে বাড়ির মেয়েরা অন্য বাড়িতে এসে সংসার করতে পারে না। কি কইলি? মহিলা মাতব্বর? তুই এই বাড়ির মহিলা মাতব্বর হইয়া তুই আমারে কস মহিলা মাতব্বর? আমি এই বাড়িতে আমার মাইয়া রাখুম না। এই চল চল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছিলাম তো ভালোই, কিন্তু এইখানে এসে যা দেখলাম আর ভালো নাই, খারাপ হয়ে গেছি। কেন, কি হয়েছে বিয়ান? কি হইব? এখানে এসে থালাবাটির মার খাইলাম। কি শুরু করছে দেখেন না? এই দেখতেছো বাড়ি তুমি আমার আইছে, আজকেও কি তোমার ঝগড়া করার লাগবো? বৌমা, তোমার মাকে ঘরে নিয়ে যাও, নিয়ে তাকে নাস্তা বানিয়ে দাও। না 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 না, এই বাড়ির নাস্তা আমি খাবো না। এই বাড়ির নাস্তা খাওয়া বিষ খাওয়া সমান কথা। এই চল চল। মা, এই তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? আজকের দিনেও কি তোমার ঝগড়া করার লাগবো? দেখছো বিয়াইন আসছে। ও যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? আমি কি ঝগড়া লাগাইছি? আর ওই মহিলাই তো এসে প্রথমে আমার সাথে ঝগড়া করছে। ওই মহিলাটাকে আমি 2 চোখ পাইতে দেখতে পারি না। তুমি যদি ঢিল্লাঢিলি না করতে তাহলে তো সে ঝগড়া বাজাইতো না। এই ঢিলাঢিলি কেন করছিস? আরে বৌমাকে দিছি বাসন মাজার জন্য, একটা বাসনও পরিষ্কার হয় না, তাহলে ঢিলাঢিলি করবো না তো কি করবো? ওই বুঝছি, মাথা ঠান্ডা করো, চলো ঘরে চলো, ঘরে চলো, মাথা ঠান্ডা করো, তোমার মাথাটা ঠান্ডা করে দিই, চলো। মা, নাস্তা করো। নাস্তা? তো শ্বশুর বাড়ির নাস্তা আমি মুখে দিব? হ্যাঁ, তো শাশুড়ি নিশ্চয়ই এই খাবারের মধ্যে বিষ মিশায় রাখছে। সেই খাবার খাই আমি মইরা যাবো, বাস এটাই চাই তোর শাশুড়ি। মা, তুমি কি সব বাজে কথা বলতেছো? আমার শাশুড়ি তোমার খাবার বিষ মিশাতে যাবে কেন? এই ফল তো আমি নিজে ধুয়ে কেটে তোমার জন্য নিয়ে আসছি, আর তুমি কি সব উল্টোপাল্টা কথা বলতেছো বলো তো? তোর শাশুড়ি সম্পর্কে আমার কাছে আর সাফাই গাইস না। সে টের পাইছিল আমি এই বাড়িতে আসুম, তাই আগের থেকেই এই সবের মধ্যে বিষ মাখাইয়া ফ্রিজে রাইখা দিছিল। আসলে তুই আমারে খাইতে দিবি, আর আমি খাইয়া টক্কার মা টক্কা মরে যাবো। তারপর তোরা এই বাড়িতে খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। তারপরও যদি না মরস কি করবো জানো? তোর গলাটা চিপা মাইরা ফেলাইবো। তার চেয়ে মা শোন, আমি যেটা কই ভালো কথা কই, এই চল এখনই চল, আমি তোরে নিয়ে যাবো। আমি আর তোর এই বাড়িতে রাখুম না, চল চল। কথায় আছে না,
চোরের মন পুলিশ পুলিশ, তোমার অবস্থা একই হয়েছে। তুমি তো বাড়িতে বসে ভাবির অত্যাচার করো, তুমি ভেবেছো আমার শাশুড়ি মনে হয় আমার উপর অত্যাচার করে। তোমার না বোঝা উচিত, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার শ্বশুরবাড়িতে এসে কাজ কাম এমনিতেই করতে হয়, শ্বশুরবাড়ির লোকজন একটু অর্ডার করবেই। আর যেহেতু আমার কাজে একটু ভুল হয়েছে, আমার শাশুড়ি না আমাকে একটু বকাঝকাই করেছে, তাতে তো সিনক্রেট করার কি আছে? চুপ, একদম চুপ, বেশি বুঝবি না। আমার পেটে তুই হইছস নাকি তোর পেটে আমি হইছি? আর না, অনেক হয়েছে। আমি তোর এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেবো না। এখন আমি তোরে নিয়ে যাবো। চল, ওঠ 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 ওঠ, আমি কিচ্ছু বললাম না। থাক থাক, হইছে হইছে। জুতা মাইরা আর গরু দান করতে হবে না। বাড়িতে এসে দাঁড়াইতে পারলাম না, তোমার মা কি করলো? থালা বাটি কড়াই মড়াই যেইভাবে আমার উপরে এইসব উড়ায় মারছে, আর একটু হলে আমার নাকটা ফাইটটা যেত। জুতা মাইরা গরুদান, আমার মা আপনারে থালাবাটি ছুঁড়া মারছে, মানে ঠিক বুঝলাম না। কাজল, কি হয়েছে তুমি খুইলা কও তো। হয়েছে কি, মা আমাকে থালা বাসন ধুইতে দিছিল, আমি থালা বাসনগুলো ধুতে গিয়ে সুন্দরভাবে ধুইতে পারিনি। তখন মা দেখে ওগুলো সব চেলে ফেলাচ্ছিল, সেগুলো গিয়ে মার গায়ে গিয়ে লাগছে। আর মা তো রেগে মেগে ঝগড়া শুরু করে দিছে। শুনলা তো বাবা, শুনলা তো? তোমার বউর মুখেই তো শুনলা। এবার তো বিশ্বাস হইলো। এখন তুমি এটা কি বিচার করবা করো, নাইলে কিন্তু তোমার মারে আমি এমনি এমনি ছাইড়া দেব না। এর একটা